দেখুন, রাজা ফিরছে, রাজা জেগে উঠছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, আজ আমি আপনাকে ভয় দেখাতে কিন্তু আসিনি, কারণ সেটা আমার উদ্দেশ্যও নয়। আজ আমি আপনাকে মনে করিয়ে দিতে এসেছি আপনি কে। গত 2 বছর ধরে আপনি কি শুধু হারছেন? নিজের ওপর অবিশ্বাস একটা জন্মে গেছে। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও কি অন্য কেউ আপনার জায়গা নিয়ে নিচ্ছে? আপনাকে কি এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে যেখানে মানুষ আপনাকে হালকা করে দেখছে? তাহলে শুনুন, সিংহ কখনো হারতে শেখেনি, সে কেবল নীরব থাকে ঝাঁপ দেওয়ার আগে। 2026-এর মার্চের এই মুহূর্ত আপনাকে আবার সিংহাসন ফেরার ডাক নিয়ে আসছে। 2026-এর 18ই মার্চ থেকে সেই মুহূর্ত শুরু হচ্ছে যখন আপনাকে আবার সিংহাসনে ফেরার ডাক আসতে চলেছে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওতে আমি আলোচনা করব সেই তারিখগুলো যখন আপনার ভাগ্য হঠাৎ করে ঘুরবে, সেই সুযোগ যা একবার মিস করলে আর কিন্তু ফিরবে না, এবং সেই একটা ভুল যেটা করলে আপনার কামব্যাক অন্যের হাতে চলে যাবে। এই ভুলটা কি, ভিডিওর মাঝখানের অংশটা না দেখলে আপনি কিন্তু জানতেই পারবেন না। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক আপনি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও অন্য সিংহ রাশি বা লগ্নের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে সেগুলো মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন, কারণ সেখানেই আপনি জানতে পারবেন আসল সমস্যাটা কোথায়, কেন আপনি সঠিক সময়ে সঠিক ফল পাচ্ছেন না, এবং সেই অনুযায়ী প্রতিবিধান করিয়ে নিন। অথবা চলে আসুন শনিবার দিন 6:30 আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি ফোন করে আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন আসল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কী। দেখুন, সিংহ রাশির অধিপতি গ্রহকে আপনারা সবাই জানেন, রবি বা সূর্য। আর সূর্য মানেই কি ক্ষমতা, আত্মসম্মান, নেতৃত্ব। 2026-এর 16ই মার্চ যখন মীন রাশিতে ঢুকবে এবং এপ্রিলের দিকে মেষের দিকে এগোচ্ছে, তখন আপনার কুষ্টিতে তৈরি হচ্ছে রাজযোগ। একদম সহজ করে যদি বলি, এতদিন যারা আপনাকে আটকে রেখেছিল, যারা আপনার আলো ঢেকে রেখেছিল, যারা আপনাকে ছোট করে দেখছিল, তাদের ছায়া এবার পুড়ে যাবে। কারণ সূর্যের সামনে অন্ধকার টিকে থাকতে পারে না। রাহু শনির যে চাপ আপনাকে পেছনের দিকে ঠেলছিল, মার্চ মাসে সেই চাপ আপনার জ্বালানি হয়ে উঠবে। অপমানের প্রতিশোধ নয়, রাজকীয় কামব্যাক। সিংহ রাশির সব থেকে বড় যন্ত্রণা কি জানেন? সেটা হচ্ছে অপমান সহ্য করা, যোগ্য হয়েও অপেক্ষা করা, প্রাপ্য সম্মান না পাওয়া। কিন্তু এই অপমানই কিন্তু আপনার শক্তি। দেখুন, এই সময়ের পর থেকে মানে 18ই মার্চ অনওয়ার্ডস কেরিয়ারের হঠাৎ বড় দায়িত্ব, প্রমোশন বা এমন ডিল যা আপনার স্ট্যাটাস বদলে দেবে। পুরনো কোনো আইন বা সম্পত্তিগত ঝামেলায় জয়। বিশেষ ইঙ্গিত কি পাবেন জানেন? সেটা হচ্ছে এই মার্চের 18 তারিখের পর আপনার ব্যাংক ব্যালেন্সের ভাষা বদলাতে অনেকের ক্ষেত্রে শুরু করবে। যারা আপনাকে এড়িয়ে গেছে তারাই তখন আপনার ফোন ধরার চেষ্টা করবে। আপনার ক্ষেত্রে 5টা যদি আমি গোল্ডেন ডেট বলি, তাহলে বলবো 16ই মার্চ হঠাৎ প্রাপ্তি, পুরনো টাকা বা পাওনা বা বোনাস আপনার ক্ষেত্রে অপ্রত্যাশিত হতে পারে। 18ই মার্চ ক্ষমতাবান বা প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। এই একজন মানুষই আপনার ভবিষ্যৎ কিন্তু খুলে দিতে পারে। আবার 21শে মার্চ কেরিয়ারের সবথেকে বড় লাভ, আপনি বুঝবেন এটাই আমার সময়। আবার সেই দিনই ভালোবাসা এবং সম্পর্কের কিন্তু জট খুলবে, দূরত্ব কমবে, অহংকার নয় বোঝাপড়া বাড়বে। আর 28শে মার্চ স্বপ্নের বাড়ি
গাড়ি বা জীবনের বড় অর্জনের একটা চাবিকাঠি বলতে পারেন। এই 5টা তারিখের মধ্যে একটি তারিখ আপনার জীবন বদলাবে। কোনটি সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকের ওপর। এবারে আসবো ভালোবাসা, আত্মসম্মান এবং সিংহাসন নিয়ে। দেখুন, সিংহ রাশির ভালোবাসা কখনো ভিখারির মতো হয় না, এটা রাজকীয়। এই সময় পুরনো কেউ ক্ষমা চেয়ে আবার ফিরতে পারে। সিঙ্গেলদের জীবনে শক্তিশালী সঙ্গী আসতে পারে, কিন্তু একটা সতর্কতাও আছে। নিজের লক্ষ্য ভুলে গিয়ে কাউকে বড় করবেন না। যিনি আপনার শক্তিকে সম্মান করেন না, তিনি আপনার যোগ্য নন। মার্চ মাস আপনাকে শেখাবে নিজেকে বাঁচিয়ে ভালোবাসতে হয়, নিজেকে উজাড় করে নয়। সেই একটি ভুল এবং কামব্যাক লক করার উপায় কি জানেন? ভিডিওর শুরুতে আমি একটি ভুলের কথা আপনাদের বলেছিলাম। সেটা কি জানেন? সেটা হচ্ছে রাগ, অহংকার, তাড়াহুড়ো। কারণ মার্চের 15 থেকে 20 তারিখের মধ্যে আপনার আবেগ চরমে থাকবে। এই সময় একটা ভুল কথা, একটা অহংকারী সিদ্ধান্ত সব কিন্তু নষ্ট করে দিতে পারে। আর কামব্যাক লক করার উপায় কি জানেন? সেটা হচ্ছে প্রতিদিন সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন, কপালে লাল চন্দনের তিলক লাগান, সিদ্ধান্ত নেওয়ার আগে 10 সেকেন্ড চুপচাপ থাকুন। এই 3টে কাজ আপনার শক্তিকে ধ্বংস নয়, দিশা দেবে। শেষে বলবো, দেখুন, রাজা ফিরছে। কারণ সিংহ কখনো হারেনি, সে শুধু প্রস্তুতি নিয়েছে। এই যে মার্চ 15 তারিখ থেকে আপনার জন্য শেষ নয়, শুরু। এই ভিডিওটা শেয়ার করুন সেই সব মানুষদের জন্য যারা এখনও বিশ্বাস করে যে সিংহ আবার গর্জন করতে পারে। কমেন্টে লিখুন যে আপনি সিংহ রাশি কিনা, সেই সাথে বলুন জয় ঈশ্বরী মা। আর পরের ভিডিওতে আমি বলবো সিংহ রাশির গোল্ডেন ডেক্যাডস 2026 থেকে 36, রাজা ফিরছে, সিংহাসন ফাঁকা, এবার আপনার পালা। সিংহ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে জয় ঈশ্বরী মা লিখতে ভুলবেন না। আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। আর ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন। মন্দির এবং মা দুজনই আপনারই। তো সুতরাং চলুন সবাই মিলে একসাথে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, তা কিন্তু তাকে পাওয়ার রাস্তা ভালোবাসা দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।